তো পাস্ট কন্টিনিউয়াস হওয়ার জন্য মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকতে হবে, আর অক্সিলারি ভার্বটা হয়তো ওয়াজ হবে অথবা ওয়্যার হবে। চলুন তাহলে আমরা দেখে আসি কোথায় কোথায় এই আইএনজিটা আছে। এখানে আছে হি ওয়াজ ডুইং হিজ হোমওয়ার্ক, এখানে আছে হি ওয়াজ বিং ডান হিজ হোমওয়ার্ক, আর এখানে আছে হি ডুইং, এটা স্পষ্টতই ভুল। আর এখানে আছে হি ডিড, তার মানে এটা কন্টিনিউয়াস হওয়া সম্ভব না। অপশন এটা একটু যাচাই করি, too much busy, he was too much busy as he was doing his homework, আর এখানে বলা আছে he was too much busy as he was being done। না, being done কখন হয়? being টা হয় যদি এটা প্যাসিভ রূপে থাকে, অ্যাক্টিভ রূপে থাকলে সেটা কোনো being হয় না। এর মানে অপশন বি ভুল, অপশন সি ভুল, অপশন ডি ভুল। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, he was too much busy, সে যথেষ্ট ব্যস্ত ছিল, as যেহেতু he was doing his homework, সে তার বাড়ির কাজ করতেছিল। এই অংশটা খেয়াল করেন, he was doing, এই হচ্ছে অক্সিলারি, আর এই যে ডুইং এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব যেটার সাথে আইএনজি যুক্ত আছে। এই হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। এবার আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 2 এ, দেখব কোয়েশ্চেন নাম্বার 2 এ কি আছে। এই প্রশ্নটির ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের কাছে ক্লিয়ার কিনা এটা একটু জানাবেন। আমরা কোয়েশ্চেন নাম্বার 2 এ যাচ্ছি এবং শেষে দেখানোর চেষ্টা করব যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে, প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ ক্রিস্টাল ক্লিয়ার করে দেব। Which one is the present continuous tense in passive voice? দেখেন এখানে ভয়েসটাও জানা লাগতেছে, আবার টেন্সের যে ফরমেশন, টেন্সের যে ফরম্যাট সেটাও কিন্তু জানা লাগতেছে। বলছে which one is the present continuous, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর বলা হচ্ছে ইন প্যাসিভ ভয়েস, অর্থাৎ প্যাসিভ মোডে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে কোনটা। তার প্রথম কথা হচ্ছে খেয়াল করেন, প্যাসিভ যদি হতে হয়, প্যাসিভ হতে হলে কন্টিনিউয়াস যখন প্যাসিভ হবে তখন এটা আমরা অক্সিলারি ভার্ব পাবো বিং। কি পাবো? বিং, এটা পাবো। মূল ভার্বের পূর্বে এটা বসাতে হবে বিং। বিং আছে কোথায় কোথায় সেটা একটু দেখি। গিফটস আর ডিস্ট্রিবিউটিং অ্যামং দ্য স্টুডেন্টস নাও, এখানে বিং নাই। গিফটস আর বিং, এখানে বিং আছে, এখানেও বিং আছে, আর বিং নাই। তার মানে প্রথমত আমরা এ এবং হচ্ছে ডি এই দুইটাকে বাদ দিলাম, এ এবং হচ্ছে ডি এই দুইটাকে বাদ দিলাম। এখন বি এবং সি এর মধ্যে আর বিং ডিস্ট্রিবিউটেড আর আর বিং ডিস্ট্রিবিউটিং। খেয়াল করবেন প্যাসিভ ভয়েসে যে মূল ভার্বটা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিতরি হবে, আইএনজি হবে না। এর মানে অপশন বি ইজ দা রাইট আনসার। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, আপনাদের জন্য একটি ঘোষণাটি হচ্ছে নতুন একটি ব্যাচ শুরু হতে যাচ্ছে, নার্সিং এডমিশন ব্যাচ। ডিপ্লোমা নার্স অথবা বিএসসি নার্স 4 বছর এবং 3 বছর উভয় প্রস্তুতিটাই কিন্তু আমরা এখানে কোর্স রেখেছি। উভয় প্রস্তুতির ক্ষেত্রেই আমাদের কোর্সটি সহায়ক হবে। বিস্তারিত জানতে এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হয়ে যান। আর যদি আপনার ফ্রি ক্লাস প্লাস ফ্রি ভর্তি যে এক্সামগুলো রয়েছে এগুলো দিতে চান, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন। এই গ্রুপে যুক্ত থাকলে সবকিছুর আপডেট নিমিষে পেয়ে যাবেন, সহজ কথা নিমিষেই পেয়ে যাবেন। যেমন আমাদের এই ফ্রি ক্লাসটা শুরু হয়েছে, এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়ে গেছে। আবার একটা ফ্রি এক্সাম হবে, ফ্রি এক্সামের লিঙ্কটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। গার্ডিয়ানের সাথে থাকেন, ইনশাল্লাহ সফল হবেন। সারা দেশব্যাপী গার্ডিয়ানের 50টিরও অধিক শাখা রয়েছে। সেই করোনাকালীন সময় থেকে অনলাইনে গার্ডিয়ানের যাত্রা শুরু, এখন পর্যন্ত বাংলাদেশে যত কোচিং আছে, স্পেসিফিক ভাবে বলতে গেলে নার্সদের জন্য, নার্স এডমিশন এবং হচ্ছে নার্স জব কেয়ার, সেক্ষেত্রে গার্ডিয়ান অনেক অনেক ধাপ এগিয়ে। সেই শুরু এখনো চলছে, ইনশাল্লাহ চলবে। আর গার্ডিয়ানের যে শিক্ষক মন্ডলী রয়েছে এটা আপনারা ক্লাস করলেই বুঝতে পারবেন। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চন নাম্বার 2 এর যে ব্যাখ্যাটা, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। মানাবী সরকার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটি দুর্যোগের মধ্যে আছি। আজকের সেশনের শুরুতেই বলে নিয়েছি, মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
পরকালে যেন তারা শান্তি পায়, আল্লাহর কাছে সেই ফরিয়াদ করতেছি। এরপরও দেখেন আমাদের সব কাজ করতে হচ্ছে, দুর্ঘটনা থাকতেছে, প্রাকৃতিক দুর্যোগ থাকতেছে, বিপদ থাকতেছে, এরপরও আমাদের যে স্বাভাবিক কাজকর্ম এটা চালিয়ে নিতেই হচ্ছে। বিশেষ করে যেটা বলবো, যারা এইচএসসি পরবর্তী যে ভর্তি যুদ্ধে নামবেন, কেউ বিএসসি নার্সিং এর জন্য, কেউ ডিপ্লোমা নার্সিং এন্ড মিডওয়াইফারি সায়েন্স এটার জন্য, অথবা কেউ মেডিকেল ভর্তি যুদ্ধ, অথবা কেউ ভার্সিটি, দেখেন ভর্তি যুদ্ধ কিন্তু আছেই। সো থেমে থাকার কিন্তু আমাদের সুযোগ নেই, আমাদের সকল কাজই করতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 3 নম্বর যেটা রয়েছে, খেয়াল করুন 3 নম্বর প্রশ্নটা কি আছে। এখানে বলা হচ্ছে যে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এটাকে ইনডাইরেক্ট করে ফেলতে হবে। ইনডাইরেক্ট করতে হবে, কি ইনডাইরেক্ট করতে হবে? লক্ষ্য করুন এখানে যেটা আমরা পাচ্ছি, I said to him, why are you working so hard? I said to him, why are you working so hard? যারা তোমরা ন্যারেশন পড়েছো, তাদের জন্য এটা কিন্তু জটিল না, যেহেতু এটা এইচএসসি প্লাস এসএসসি উভয় ক্ষেত্রেই ন্যারেশনটা থাকে, এবং প্যাসেজ ন্যারেশন যেটা আরো একটু প্যাচারো। বাট আশা করি যারা প্যাসেজ ন্যারেশন পারো তারা এইটা 100% পারবে। ববিতা অলরেডি উত্তর করেছে, তবে ববিতাকে আমি বলবো যে অবশ্যই উত্তরটা যখন করবে নাম্বারটা উল্লেখ করে করবে, তাহলে সেটা আমার জন্য সহজ হবে। I said to him, যেহেতু এটা বলছে যে why are you working so hard, কোয়েশ্চেন আছে, তাহলে আমরা asked নিতে পারি। এখানে দেখুন I asked him, মানে এইখানে কোনো প্রবলেম নাই। W is word, এটা why আছে। এখন খেয়াল করেন আমাদের কি করতে হবে, এই যে ইউটা কোন পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, এ ধরবে অবজেক্টকে ধরবে। তাহলে এখন দেখেন এটা কোন টেন্সে আছে, why are you working so hard, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমাকে কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসে নিতে হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস কোথাও আছে, এখানে why had প্রথমেই হবে না, হি লাগবে, he had been না, এটা তো আমরা পেসিভ করতেছি না, আমাদের করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে যেটা আছে why was না, প্রথমে ওয়াজ চলে আসছে, why he was working so hard, অর্থাৎ অপশন ডি। ঘুরে ফিরে আমরা যেটা দেখলাম যেখানে অপশন ডিটা হচ্ছে সঠিক, I asked him why he was working so hard। আপনাদেরটা টোটকা বলে রাখি, সেটা হচ্ছে এই, যখন ন্যারেশন আমরা করব, এটাকে যখন ইনডাইরেক্ট রূপে পরিবর্তন করব, তখন কিন্তু আর ওই ইন্টারোগেটিভ প্যাটার্নটা থাকবে না, সব অ্যাসার্টিভ প্যাটার্ন হয়ে যাবে, এটাই নিয়ম। এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, দেখেন শেষে কিন্তু ইন্টারোগেটিভ সাইন নাই, খেয়াল করছেন? আবার ইন্টারোগেটিভ যে স্ট্রাকচার সেটাও ফলো করে নাই, অর্থাৎ ইন্টারোগেটিভ হলেও এটা কিন্তু ফলো করবে অ্যাসার্টিভ প্যাটার্নটা, এইটা যেন মনে থাকে। তাহলে দেখেন আমরা এখন পর্যন্ত 3টা প্রশ্ন পেয়েছি, 3টা প্রশ্ন একটু আমরা অ্যানালাইসিস করে দেখব। আমি আপনাদের দেখাচ্ছি 3টা প্রশ্ন। প্রথমটা ছিল টেন্স রিলেটেড, এই প্রশ্নটা টেন্স রিলেটেড, 100% আপনার টেন্স রিলেটেড যে এমসিকিউ গুলো রয়েছে সেটা পড়তে হবে। ইনশাআল্লাহ ক্লাসে চমৎকার কিছু ইনফরমেশন পাবেন। 2 নম্বর যেটা, এটাও কিন্তু টেন্স প্লাস ভয়েস, টেন্সও আছে প্লাস ভয়েস আছে, দুটোই জানতে হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে ন্যারেশন। 4 নম্বরেও একটা প্রশ্ন পাবো যেটা হচ্ছে ন্যারেশন থেকে, এইটার উত্তরটা একটু আপনারা করে ফেলেন। সিলেক্ট দ্য কারেক্ট ডাইরেক্ট ফর্ম। I told Ranu that the car had to be sent for servicing। এইটাকে কি করতে হবে, ডাইরেক্ট করতে হবে। ডাইরেক্ট করতে হবে। এটা আছে ইনডাইরেক্ট রূপে, যদিও এখানে কমা নাই, কমাগুলো দিয়ে নিতে হবে, মানে কমা নাই, কমাটা দিতে হবে, ইনভার্টেড কমাটা এটা দেয়া যাবে। I told Ranu that the car had to be sent, had to be sent, এই had to be এইটা হচ্ছে আমাদের মূল জায়গাটা। আর এখানে told past tense, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, আর এখানে had to, তার মানে had to টা কি ছিল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল। প্রেজেন্ট ইনডিফিনিট কি, হয়তো has to অথবা have to, এটা আমরা খুঁজে বের করতে পারবো। আশা করি সমস্যা নেই, এটা খুঁজে বের করতে পারবো। আপনারা চাইলে এটার উত্তর করতে পারেন, আশা রাখি উত্তরটা করতে পারবেন, সমস্যা হবে না। যেমন I asked Ranu the car was sent to be servicing, was এখানে আছে কি has to be sent for servicing, আর এখানে আছে had to be sent for servicing, আর এখানে কি আছে
রানু ইজ সেভ বাই, না এইটা তো হবেই না, এই স্ট্রাকচারটা ঠিক নাই। খেয়াল করছেন এখানে বলছে ওয়াজ, দি কার ওয়াজ টু বি সেন্ট, না তাহলে এটা যদি হতো তার ওখানে পাস্ট পারফেক্ট হয়ে যেত। এখন হতে পারে কি দ্য কার হ্যাজ টু বি সেন্ট ফর সার্ভিসিং অথবা হ্যাড টু, হ্যাড টু তো হতে পারে না, হ্যাড টু এখানে আছে ইনডাইরেক্টে, তাহলে এটা ডাইরেক্টে কি ছিল, হ্যাজ টু ছিল। আই সেড টু রানু দি কার হ্যাজ টু বি সেন্ট ফর সার্ভিসিং, আর এখানে ইনভার্টেড কমা গুলো ছিল বাট এখানে নাই, আমরা এটা এডিট করে দেব পরবর্তীতে, যেটা পিডিএফটা যখন আপলোড করা হবে তখন এটা আপলোড করার পূর্বে ক্লিয়ার করে দেব, সমস্যা নেই। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, অসুবিধা নাই। কোয়েশ্চেন নাম্বার 4 নাম্বার কোয়েশ্চেন, 4-এর উত্তরটা অনেকে করেছিলেন ডি, বাট এখানে উত্তরটা হবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর। আপনারা একটু চাইলে শেয়ার করতে পারেন, শেয়ার করলে এটা আমাদের জন্য ভালো লাগবে। এইচএসসি পরবর্তী নার্সিং ভর্তি স্পেশাল ব্যাচে ভর্তি চলছে, ঘোষণাটি আবারও দিচ্ছি। আমাদের যে কোর্স যেটা সেটা হচ্ছে বিএসসি নার্সিং 4 বছর মেয়াদি, আর হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি সায়েন্স যেটা 3 বছর মেয়াদি এইটা। আর আমাদের কোর্সের যে আউটলাইনটা কি কি থাকতেছে, 100 ক্লাস পাবেন, উভয় কোর্সে 100 ক্লাস পাবেন, প্লাস হচ্ছে এই ক্লাসগুলো নেবেন কারা, যারা দক্ষ শিক্ষক, মেডিকেল রিলেটেড যে টার্মগুলো রয়েছে, যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে মেডিকেলের যে স্টুডেন্ট অথবা সদ্য এমবিবিএস যারা রয়েছে তারা ক্লাস নেবেন। অর্থাৎ টিচারের কোয়ালিটি নিয়ে এখানে কোনোভাবে কম্প্রোমাইজ করা হয় না। যেমন অল্প টাকায় তো টিচার পাওয়া যায়, এটা কিন্তু আমরা গার্ডিয়ানে কখনোই দেখি নাই। অভিজ্ঞ টিচার আছেন, ইংরেজির জন্য আমি আছি, বাংলার জন্য ইসলাম স্যার আছে, জিকের জন্য আমরা আলামিন স্যারকে পাচ্ছি, এরপর যে মূলত সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো সেটার জন্য ডাক্তারগণ আছেন। সো আশা করি আপনারা ভালো সার্ভিস পাবেন, কেমন? আচ্ছা, আর একটি বিষয় যেটা বলে রাখতেছি, গার্ডিয়ানের একটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে তারা নতুন একটা ফিচার যোগ করেছে যে ওয়েবসাইটের মাধ্যমে এক্সাম। ওয়েবসাইটের মাধ্যমে এক্সামটা হলে কি সুবিধা হয়, যে আপনি জাস্ট অফলাইন এক্সামের ফিলটাই পাচ্ছেন, যেভাবে আপনার ভর্তি পরীক্ষাটা হবে, মাইনাস মার্কিং হবে, সেটা কিন্তু ওখানে অটো হয়ে যাচ্ছে, টাইম লিমিটটা থাকতেছে যে এই সময়ের মধ্যে আপনাকে প্রশ্ন সাবমিট করতেই হবে, এই ধরনের কিছু ব্যারিয়ার থাকতেছে। এই ব্যারিয়ার গুলো কিন্তু আমাদেরকে শানিত করবে, অর্থাৎ আমাদের দক্ষতাটাকে আরো বৃদ্ধি করবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তো ঠিক আছে, অনেক কথা বললাম। যারা ভর্তি হবেন অবশ্যই আমি বলবো আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে ভর্তি হবেন, তাহলে আরো মজা পাবেন। আচ্ছা, এরপর যেটা 5 নম্বর কোয়েশ্চেন, fill out the blank with the correct verb much been said in the new report. Much been said, এখন এই been এর সাথে কোনটা হবে? was been, were been, has been, have been? আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি, আশা করি দ্রুত উত্তর করবেন। দ্রুত উত্তর করবেন। ওকে ডান পাঁচেটি বলতেছে মাছ। মাছটা কি? আনকাউন্টেবল। তাহলে সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। ওয়াজ বিন হয় না, ওয়ার বিন হবে না। মাছ হ্যাজ বিন সেড, হ্যাভ বিন না। হ্যাভটা কখন? হ্যাভটা হচ্ছে প্লুরালের সাথে, মেনি হ্যাভ, বুঝতে পারছেন? মাছ হ্যাজ বিন সেড। 5 নাম্বার যেটা রয়েছে, মাছ হ্যাজ বিন সেড in the new report. Mass has been said in the new report. Okay, done. Question number 5 আমরা পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্ন 6 যেটা আছে খেয়াল করি,
লতা ইজ আ সিঙ্গার, শি সিংস। লতা ইজ এ সিঙ্গার, লতা হচ্ছে একজন শিল্পী, শি সিংস, সে কিভাবে গায় এটাই হচ্ছে দেখার বিষয়। সে কিভাবে বা গায় এটাই হচ্ছে দেখার বিষয়। একটু খেয়াল করেন, এই প্রশ্নের উত্তরটা আমরা চাচ্ছি, আশা করি আপনারা পারবেন, আশা করি আপনারা পারবেন। আপনাদের আবারও বলছি, যারা নার্সিং এডমিশন চিন্তা করতেছেন তাদের জন্য গার্ডিয়ান হতে পারে একটা বেস্ট অপশন। আপনারা দেখেন বিগত সালের রেজাল্ট, আমাদের অনলাইনে তো সকল কিছুই আছে। জাতীয় মেধায় ধারাবাহিকভাবে প্রথম স্থান সহ সবচেয়ে বেশি টিকেছে কিন্তু গার্ডিয়ান থেকে। অর্থাৎ গার্ডিয়ানের সার্ভিস নিয়ে নার্সিং ভর্তি প্লাস হচ্ছে নার্সিং জবের ক্ষেত্রে সফল হচ্ছে সবচেয়ে বেশি ক্যান্ডিডেট। যেহেতু আপনি কোচিংটা করাই লাগবে, কোচিং করবেনই, তাহলে সবচেয়ে যে বেস্ট সেই কোচিং এ কেন নয়, এই প্রশ্ন তো আমরা রাখতেই পারি। ভালো শিক্ষক মন্ডলী আছে, ভালো সার্ভিস আছে, ভালো বই আছে, এরপর আর কি চাই? অনলাইনে আপনারা অফলাইনের ফ্লেভারটা পাবেন, এটা আমি বলতে পারি। এছাড়া যারা উপজেলা পর্যায়ে আছেন, জেলা পর্যায়ে আছেন, সারা দেশে নার্সিং এর কিন্তু গার্ডিয়ানের নার্সিং ভর্তি 50টার অধিক শাখা আছে, যারা ভর্তির ক্ষেত্রে সেবা দিয়ে থাকে। 50টার অধিক শাখা আছে, তো আপনি চাইলে সেখানে এডমিশন নিতে পারেন। সাথে সাথে অনলাইনে এডমিশন থাকতে পারে। সেন্ট্রালি যে টিচাররা ক্লাস নেয় সেটা অবশ্যই অবশ্যই ভালো হবে। অফলাইন ও অনলাইন দুটো সেবাই নিতে পারেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে? লতা ইজ এ সিঙ্গার, শি সিংস। এখন সিংস এর সাথে কোনটা যায়? সিংস বিউটিফুল, সিংস উইথ বিউটি, সিংস অফ বিউটিফুলনেস, সিংস বিউটিফুলি। অর্থাৎ যেহেতু ভার্বকে মডিফাই করবে, সেটা অ্যাডভার্বই হবে, একটা অ্যাডভার্ব লাগবে। কি লাগবে? একটা অ্যাডভার্ব লাগবে। আমি আবার বলছি, কি লাগবে? একটা অ্যাডভার্ব লাগবে। এখানে যেটা লাগতেছে অ্যাডভার্ব লাগতেছে। সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। লতা ইজ এ সিঙ্গার, শি সিংস বিউটিফুলি। সে গাইতেছে দারুণভাবে, সে গাইতেছে সুন্দরভাবে, সে গাইতেছে দারুণভাবে, সে গাইতেছে সুন্দরভাবে। ওকে, আচ্ছা, প্রশ্ন এটা আমরা ছেড়ে দিলাম। 6 নম্বর কোয়েশ্চেন, এটা আপনারা বুঝেছেন কিনা একটু কমেন্টে লিখবেন। 7 নম্বর প্রশ্নের দিকে যাচ্ছি। 7 নম্বর প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ ইনশাআল্লাহ দেব। 6 নম্বর ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের কাছে ক্লিয়ার কিনা একটু জানান। 6 এর ব্যাখ্যা বিশ্লেষণটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। যে কয়জনই ক্লাস দেখেন না কেন, আমি বলবো আপনারা রেসপন্স করেন। রেসপন্স করলে অবশ্যই অবশ্যই আপনি ভালো উপকৃত হবেন। যদি না বুঝতে পারেন, প্রশ্নটা ছুড়ে দিতে পারেন, ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে শতভাগ সঠিক ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব। বিদ্যে মুনতাকিম বিনতে আফরোজা খাতুন, তুমি সেই মায়াবতী। আচ্ছা, 7B বিনতে মানে মুনতাকিম, সে বলতেছে সাথের বি হবে। তার মধ্যে দেখি দি অ্যাবস্ট্রাক্ট নাউন অফ ইয়ং। খেয়াল করেন, অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা পাই অ্যাডজেক্টিভ থেকে। এখানে বলা হচ্ছে ইয়ং স্টার, না, ইয়ং মানে যুবক, ইয়থ যৌবন, ইয়ঙ্গার নয়, এটা হচ্ছে ডিগ্রি। আর এটা তো নাই, ইয়োদার্স বলতে কিছু নাই। ইয়োদার্স বলতে আসলে কিছু নাই। মজার বিষয় হচ্ছে ইয়োদার্স বলতে কিছুই নাই। ক্লিয়ার? ক্লিয়ার অর নট? ক্লিয়ার অর নট বলেন দেখি, ক্লিয়ার অর নট? এরকম অনেক আছে। হাই থেকে, এই যে হাই অ্যাডজেক্টিভ, হাইট। লং অ্যাডজেক্টিভ, এটা থেকে লেন্থ। ওয়াইড, এটা থেকে ওয়াইড। অর্থাৎ এই হচ্ছে বিষয়গুলো। অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্ভব, অনেক অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্ভব হয়। সো আশা করি বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। ডান। 8 নাম্বারটা কি দেখবো? 8 নাম্বার যেটা আছে, হি হ্যাজ জাস্ট অ্যারাইভড। এখানে জাস্ট কি হবে? হি হ্যাজ জাস্ট অ্যারাইভড। হি হ্যাজ জাস্ট অ্যারাইভড কি হতে পারে? ক্লাসটি বেশি বেশি শেয়ার করার জন্য বলা হয়েছে। যারা ক্লাসটি দেখছেন
আমি অনুরোধ করবো ক্লাসটি একটু বেশি বেশি শেয়ার করে দেন। গার্ডিয়ান কিন্তু একটা কম্প্যাক্ট প্রস্তুতির জায়গা। পাবলিকেশন গার্ডিয়ানের আছে, অফলাইন কোচিং গার্ডিয়ানের আছে, অনলাইন সেবা গার্ডিয়ানের আছে, ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে সেবা আছে, আবার জব প্রস্তুতির ক্ষেত্রে সেবা আছে, লাইসেন্স এক্সামের ক্ষেত্রেও সেবা আছে। সো বলতে পারেন এটা একটা এমন জায়গা যেখানে আসলে যেই সেবা দরকার আপনি সেটা পাবেন। এখানে ভর্তি হলেন, ভর্তি প্রস্তুতির জন্য ইনশাল্লাহ চান্স পেয়ে যাবেন। চাকরির জন্য প্রস্তুতি আবার এখানে নিতে আসবেন, চাকরির পর লাইসেন্স এক্সামের জন্য আসবেন, সেটাও কিন্তু এখানে পাবেন। অর্থাৎ সকল ধরনের সেবা আছে। আচ্ছা, 8 নাম্বার উত্তর একটা পেয়েছি আমরা, বলছে অ্যাডভার্ব। খেয়াল করেন, মজার বিষয়টা দেখেন। আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করি, এটা আপনাদের ভালো লাগবে, জেনে ভালো লাগবে, খুব ভালোভাবে খেয়াল করবেন। অক্সিলারি আর হচ্ছে প্রিন্সিপাল, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব, এই দুটার মাঝখানে যাই থাকুক সেটা অ্যাডভার্ব হবে। যাই থাকুক সেটা কি হবে? অ্যাডভার্ব। আপনার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আমি আবার বলছি, অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে যাই থাকুক ওটা অ্যাডভার্ব। আপনার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আমার কথাটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন, ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। এর মানে হচ্ছে এটার উত্তর হচ্ছে জাস্ট হচ্ছে এখানে অ্যাডভার্ব। হোসনে আরা হীরা মুনতাকিম ভুল উত্তর করেছে। হোসনে আরা হীরা চমৎকার উত্তর করেছে, সে বলেছে এটি অ্যাডভার্ব। ইয়েস, এটি অ্যাডভার্ব, কোনো সন্দেহ নেই। ইয়েস, গুড। আমরা 8 এর ক্ষেত্রে বলতে পারি যে 100% সঠিক। 9 নাম্বার কোয়েশ্চনটা দেখুন। 9, which preposition is added after die to express sacrifice? উত্তর আপনারা করবেন, এরপর আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি। উত্তর আপনারা করবেন, এরপর আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাব। which preposition is added after die to express sacrifice? স্যাক্রিফাইস বোঝানোর জন্য ডাই এর পরে কোনটা বসে? দেখি কে কি বলে, কে কি বলে সেটাই দেখার বিষয়। কমেন্ট প্রত্যাশা করছি। গুড। একটু শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করতে পারেন। আচ্ছা, এবার উত্তরটা করি। একটু খেয়াল করেন, প্রশ্নের ধরনটা দেখেন, প্রশ্নের প্যাটার্নটা কিরকম। মানে এরকম প্রশ্ন হতে পারে, আমি পূর্বে দেখি নাই। which preposition is added after die to express sacrifice? স্যাক্রিফাইস এর পর কোন প্রেপোজিশনটা বসালে সেটার অর্থ হবে স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে কি? ত্যাগ। একটু খেয়াল করি, মিলাই দেখি। ডাই, DIE, ডাই অফ গ্রুপ ভার্ব আছে, ডাই বাই, ডাই ফ্রম, আর হচ্ছে ডাই ফর। দেখুন ডাই ফ্রমটা কি? ডাই ফ্রম হচ্ছে যদি অতিরিক্ত কোনো কিছুতে মারা যায়, ডায়েট ফ্রম ওভার ইটিং, ওভার এক্সারসাইজ, ওভার ওয়ার্ক, এরকমটা। আর ডাই ফর মানে হচ্ছে আত্মত্যাগ। খেয়াল করেন, একটা সেন্টেন্স লিখি, হি ডায়েট ফর হিজ কান্ট্রি। এই যে দেখুন ডাই ফর, সে তার দেশের জন্য মারা গেছে। আর ডাই বাই, ডাই অফ, ডাই অফ আমরা দেখি যে
রোগে মারা যাওয়া, ডায়েড অফ কলেরা এরকমটা। আর ডাই বাই অ্যাক্সিডেন্ট যেটা আমরা বুঝি, আর ডাই ফ্রম যেটা বললাম অতিরিক্ত কোনো কিছুর জন্য, আর ডাই ফর মানে হচ্ছে স্যাক্রিফাইস, ত্যাগ। এর মানে দাঁড়াচ্ছে, এটার উত্তর হচ্ছে অপশন ডি, ডাই ফর মানে স্যাক্রিফাইস। প্রশ্নের ধরনটা একটু খেয়াল করেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আপনাদের কাছ থেকে কনফার্মেশন চাইবে বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার অর নট, শতভাগ বুঝেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। গুড, সবুজ, হোসনেয়ারা, মুনতাকিম, ধন্যবাদ ধন্যবাদ যারা উত্তর বলছেন, সকলকে ধন্যবাদ। আবার নেক্সটে যাচ্ছি, 10। আর সব শেষে দেখানোর চেষ্টা করব, একেবারে সব শেষে, যে কোন কোন জায়গা হতে প্রশ্ন এসেছে এটা একটা লিস্ট দেব। দেখেন, আপনি যদি কোচিং এ ভর্তি নাও হন কোনো সমস্যা নাই, শুধু আমার গাইডলাইনটা একটু দেখেন কিভাবে প্রশ্নগুলো সমাধান করতেছি। আমাদের প্রশ্ন সমাধানের যে ধরনটা এটা কিন্তু ভিন্ন, অন্য সবার মতো না, জাস্ট প্রশ্নটা দেখাইলাম মতোটা বলে দিলাম না। এখানে আমরা যেটা করতেছি সঠিক কোনটা সেটা ব্যাখ্যা করা হচ্ছে, সাথে সাথে ভুল কোনগুলো এবং কেন ভুল, সঠিক কেন সঠিক এটা কিন্তু বিশ্লেষণ করে দিচ্ছি। একই টাইপের প্রশ্নগুলো এক জায়গায় নিয়ে এসেছি, একই টাইপের প্রশ্নগুলো এক জায়গায় নিয়ে আসছি যাতে আপনাদের মনের মধ্যে গেঁথে যায়। হ্যাঁ, ভয়েস থেকে প্রশ্ন আসে, টেন্স থেকে প্রশ্ন আসে, ন্যারেশন থেকে প্রশ্ন আসে, পার্টিসিপেন্ট অফ স্পিচ থেকে প্রশ্ন আসে। কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, পূর্বে এসেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আসবে, সেটা লিস্ট ক্লাস শেষে পাবেন। এই জন্য ধৈর্য ধরে পুরো ক্লাসটি করতে হবে। আর আপনার বন্ধু বান্ধব যদি নার্সিং ভর্তি পরীক্ষায় বসতে যাচ্ছে এমন কেউ থাকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকলেও তাকেও এখানে নিয়ে আসেন, পরীক্ষা ভালো হলে এক জায়গায় থাকতে পারবেন। কেমন? আচ্ছা, fill up the blanks. Students are anxious their result. শিক্ষার্থীরা তারা হচ্ছে anxious, উদ্বিগ্ন। anxious এখানে অফ আছে, ফর আছে, উইথ আছে, অ্যাবাউট আছে। কোনটি সঠিক হতে পারে? কোনটি? ডাইফার মানে ত্যাগ, এটা আমরা বলে দিয়েছি, আয়োগ সমস্যা নাই। মুনতাকিম আমি বলে দিছি, মুনতাকিম বোন আমি বলে দিছি, আশা করি সমস্যা নাই, আশা রাখতেছি সমস্যা নাই। পরবর্তী প্রশ্ন কি আছে সেটা একটু দেখুন, পরবর্তী প্রশ্ন সেটা একটু দেখতে চাচ্ছি। 10 নম্বর, একটু উত্তর করবেন। স্টুডেন্টস আর অ্যাংশাস দেয়ার রেজাল্ট, অনিশ্চিত কোনো কিছুর জন্য দুশ্চিন্তা করা। সেক্ষেত্রে অ্যাংশাসের পর কি হবে? অফ হবে, ফর হবে, উইথ হবে নাকি অ্যাবাউট হবে? উত্তর চাচ্ছি। ক্লিয়ার বলছে, ক্লিয়ার। এবার আসেন দেখেন বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। স্টুডেন্ট আর অ্যাংশাস, অফ না, ফর না, উইথ না, এটা হচ্ছে অ্যাবাউট। অ্যাংশাস অ্যাবাউট, অ্যাংশাস অ্যাবাউট আনসার্টেন থিংস, অর্থাৎ অনিশ্চিত কোনো বিষয় নিয়ে যদি কেউ উদ্বিগ্ন থাকে সেক্ষেত্রে অ্যাংশাসের পর অ্যাবাউট বসে। অ্যাংশাস অ্যাবাউট আনসার্টেন, অ্যাংশাস অ্যাবাউট আনসার্টেন। ক্লিয়ার? 10 ডি চমৎকার বলেছে, থ্যাংক ইউ ভেরি মাচ যারা উত্তর করেছে, ধন্যবাদ যারা উত্তর করেছে। কোয়েশ্চেন নাম্বার 10 আমরা পারলাম। 10-এর পরে 11 নম্বর কোয়েশ্চেন উত্তর করবেন। 11 নম্বর প্রশ্নটা হচ্ছে আর্টিকেল থেকে। 11 নম্বর কোয়েশ্চেন যেটা আমরা পেলাম সেটা হচ্ছে আর্টিকেল থেকে।
11, দেখি 11টা কি হয়। উত্তরটা চাচ্ছি। আচ্ছা দেখি তাহলে, fill in the blank. Iron is useful metal. Article useful. ইউর ক্ষেত্রে ইউটা আমরা দেখি এটা ভাওয়াল হতে পারে, কনসোনেন্ট হতে পারে। ইউটা ভাওয়াল হতে পারে, কনসোনেন্টও হতে পারে। আসেন কেমনে হবে? ইউ যদি ইউর মতো হয় তাহলে এটি কনসোনেন্ট, আর ইউ যদি ইউর মতো না হয় তাহলে এটা ভাওয়াল। দেখুন তাহলে এটা হচ্ছে এ। আয়রন ইজ এ ইউজফুল মেটাল। আয়রন ইজ এ ইউজফুল মেটাল। আচ্ছা, এখন আটা বাক্য লিখলাম। আই বট আমব্রেলা। এখন বলতে হবে এই আমব্রেলাও তো ইউ দিয়ে শুরু হয়েছে। আমব্রেলার পূর্বে এ বসবে নাকি অ্যান বসবে, এইটা আপনাদের কাছে প্রশ্ন। আমব্রেলার পূর্বে ইউ বসবে নাকি অ্যান বসবে, এইটা আপনাদের কাছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা দেন, এরপর সামনে যাবো ইনশাল্লাহ। আশা করি আপনারা পারবেন, আশা করি পারবেন। দেন আমরা শুধু কিন্তু এই প্রশ্নগুলো যে আলোচনা করতেছি বিষয়টা কিন্তু সেটা না, এর সাথে প্রাসঙ্গিক যা আসতেছে, অর্থাৎ যেটা আপনাকে বিপদে ফেলতে পারে, সেই বিপদ থেকে রক্ষার জন্য আগেই বিষয়টি ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছি, এক্সাম্পলটাও দেখিয়ে দিচ্ছি। ওকে ডান, আমি পেয়ে গেছি। এইখানে ইউর উচ্চারণটা কিন্তু ইউর মতো নয়, সেক্ষেত্রে অ্যান আমব্রেলা। এখানে কিন্তু অ্যান হচ্ছে, এখানে অ্যান হয়ে যাচ্ছে, রাইট, অ্যান হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নাম আবার আরবিতে লেখা, নামটা পড়তেও পারি না, আর পড়তে গেলে তো উজু করে পড়া লাগবে যেহেতু আরবিতে লেখা। fill in the blank. You must explain more clearly. You must explain, তোমাকে ব্যাখ্যা করতে হবে more clearly, আরো স্পষ্টভাবে। You must explain, এখানে কি আছে? yourself, themselves, herself। কোনটি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। সঠিক, রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহারটা জানতে চাই। এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার, অর্থাৎ প্রোনাউন থেকে প্রশ্নটি এসেছে, প্রোনাউন থেকে প্রশ্নটি এসেছে। দেখি কে কে উত্তরটা করতে পারে। কোয়েশ্চেন নাম্বার 12 উত্তর করুন। কোয়েশ্চেন নাম্বার 12 উত্তর করুন। একটু দ্রুত উত্তর করার জন্য বলবো, একটু দ্রুত উত্তর করার জন্য বলবো। বাংলা অর্থটা দেখুন, অর্থটা দেখলে এটার অর্থ সরল, এটার জটিল কোনো অর্থ নাই, সরল অর্থ। এটার উত্তর আপনারা পারবেন। সময় চাচ্ছি, সময়। খেয়াল করুন তাহলে, দেখি আমরা। ইউ মাস্ট এক্সপ্লেন, ইউ মাস্ট এক্সপ্লেন, ইউর সাথে কোনটা যায়? ইউর সাথে yourselves, themselves যায় না, herself যায় না। এখন বলছে ইউ মাস্ট এক্সপ্লেন, এই ইউটা সিঙ্গুলার নাকি প্লুরাল? নিশ্চয়ই সিঙ্গুলার। তোমাকে, ইউ মাস্ট এক্সপ্লেন, তোমাকে ব্যাখ্যা করতে হবে yourself, তোমার বিষয়ে ক্লিয়ারলি। তারপরে এটাও ভুল, ওটা যেহেতু সিঙ্গুলার এটা yourself হবে। yourselves কখন, vs কখন, যখন প্লুরাল হয় তখন vs টা আসে, আর যখন সিঙ্গুলার তখন self, সেলফ। সেলফ হচ্ছে সিঙ্গুলার, সেলফস হচ্ছে প্লুরাল। ওকে। 12B বলেছে, এই যে কি ব্যাপার 12B বলার কারণ কি? ইউ মাস্ট এক্সপ্লেন yourself,
বি আসলো কেমনে? বি আসার তো কোনো কারণ দেখি না। আর এখানে আমি দেখছি ইউর সেলফ, এটা আওয়ার সেলফ, এটা খেয়াল করে নেই। তারপর এটা তো আসার সুযোগ নেই, এটার সাথে মেলারই সুযোগ নেই, মেলারই সুযোগ নেই। আমি এটা দেখছি ইউর সেলফ, ওয়াই দেখেছি এ পাশে একটা। খুব কাছ থেকে বোর্ডে একটা প্রবলেম, যে কাছ থেকে দৃষ্টিভ্রম হয়, এরকমটা ঘটে প্রায়শই। 12 এ রাইট। 13 এইটা হচ্ছে ভাই, যেটা বলবো ওয়ার্ড মিনিং থেকে আসছে, ভোকাবুলারি থেকে আসছে। ভোকাবুলারি থেকে 3 থেকে 4টি প্রশ্ন থাকে, সো ভোকাবুলারির ব্যাপারে বি কেয়ারফুল। ভোকাবুলারি এমন একটা জায়গা, যে যত পড়বে সে তত এগিয়ে থাকবে, কারণ ভোকাবুলারিটা সহজে আয়ত্তে আনা যায় না। সো ভোকাবুলারিতে এগিয়ে আছেন, এর মানে আপনার চান্সটা নিশ্চিত। এখানে পিছিয়ে যায় সবাই, যেখানে পিছিয়ে যায় আপনাকে সেই জায়গাটিতে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে কি বলবো, এটা সহজ সমীকরণ। যেখানে সবাই ভয় পায়, ওই জায়গায় যদি আপনি স্ট্রং থাকেন, তাহলে আপনার পজিশনটা হাই থাকবে, এটাই স্বাভাবিক। ওকে, এরপরে আসি, তাহলে দেখি কি আছে। প্রফেশনাল। প্রফেশনাল মানে কি? প্রফেশনাল মানে হচ্ছে, আমরা বলতে পারি অভিজ্ঞ। অভিজ্ঞ, প্রফেশনাল মানে অভিজ্ঞ। কাস্টমার, খদ্দের মানে খরিদ্দার যেটা আমরা বলি। লেবার, শ্রম। এরপর হচ্ছে ডক্টর, অ্যামেচার। অ্যামেচার মানে হচ্ছে আন করা। আন করা, অত যে কোনো একটা র দিয়ে লেখে, এটা আবার অনভিজ্ঞ। আন করা অনভিজ্ঞ লিখি, যেহেতু বাংলা ভুল হয়ে যাচ্ছে। অনভিজ্ঞ, অনভিজ্ঞ। আর ডক্টর তো আপনারা বোঝেনি, ডাক্তার। এখানে কি চাইছে দেখেন তো ভালো করে, দেখেন অপোজিট। অপোজিট চাইলো, অপোজিট মানে বিপরীত। অ্যান্টোনিম, যেটাকে আমরা বলতে পারি অ্যান্টোনিম। তো অ্যান্টোনিম চেয়েছে প্রফেশনাল, যেহেতু অভিজ্ঞ, এইটার অ্যান্টোনিম হচ্ছে অ্যামেচার, অনভিজ্ঞ। এটার অ্যান্টোনিম হচ্ছে অনভিজ্ঞ, অ্যামেচার, অ্যামেচার। এর উত্তরটা চাচ্ছি। আমরা 13 উত্তরটা চাচ্ছি, দেখি 13 উত্তরটা কে কি বলতে পারে। অভিজ্ঞ, অনভিজ্ঞ, অনভিজ্ঞ আর হচ্ছে অভিজ্ঞ। আমার মনে হয় না যে এটা নিয়ে কারো কোনো সমস্যা হবে, এটা একটা সরল সমীকরণ। 13 নম্বর কোয়েশ্চেনের উত্তর ডান। 13 নম্বর কোয়েশ্চেনের উত্তর ডান। 13। 14 নম্বর প্রশ্নের দিকে যাচ্ছি। 14, এটাও ভোকাব আইটেম, এটাও ভোকাব আইটেম। ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ এই যে 4টা আছে, অ্যাডভেঞ্চারাস, সঠিক বানান কোনটা সেটা খুঁজে বের করতে হবে। এটাই তো আপনাদের অ্যাডভেঞ্চারাস। সময় দিচ্ছি, দেখি কে কত দ্রুত উত্তর করতে পারে। ক্লিয়ার? ওকে, ডান।
এখন পর্যন্ত উত্তর পাই নাই। আচ্ছা, অ্যাডভেঞ্চারাস ডিকশনারিতে পাওয়া যাবে তাই না? অ্যাডভেঞ্চারাস শ্বাস বানানোর ক্ষেত্রে কি? TIOS শ্বাস। এখানেও ভুল আছে। শেষ অংশটা দেখেন, এই অংশটা ঠিক আছে কয় জায়গায়? এই অংশটা ঠিক আছে এক জায়গায় মাত্র, আর সব জায়গায় ভুল আছে। বি তে ভুল আছে, সি তে ভুল আছে, ডি তে ভুল আছে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, আপনাকে কেউ কি লিখতে পারবেন এটার অর্থটা কি? দেখি অর্থটা কে কে পারেন, দেখি অর্থটা কি, কে কে পারেন অর্থটা, সেটা একটু দেখতে চাচ্ছি। এটার অর্থটা চাচ্ছি। দুঃসাহসী, adventitious, adventitious. অপশন এ ইজ দ্য রাইট আনসার, এক্ষেত্রে কোনো সন্দেহ নাই। পরবর্তী প্রশ্ন 15তে যাচ্ছি। 15, হসপিটালিটি অ্যান্টোনিম হসপিটালিটি এর অ্যান্টোনিমটা কি হবে? হসপিটালিটি এর অ্যান্টোনিম হসপিটালিটি মানে কি? এটা বলতে পারি আমরা আতিথেয়তা। আতিথেয়তা মানে অতিথি পরায়ণ যেটা আমরা বলি। কোল্ডনেস, wrathful, কমপ্লেইন্ট, কর্ডিয়ালিটি সেম। কর্ডিয়ালিটি যদি বলি তাহলে সেটাও কিন্তু সেম, কর্ডিয়ালিটি এটাও সেম। কেমন? উষ্ণ অভ্যর্থনা যেটা বলি, তাহলে কমপ্লেইন্ট অভিযোগ, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, মানে উষ্ণ অভ্যর্থনা গরম গরম। আর কোল্ডনেস যেটা আমরা পাচ্ছি, কোল্ডনেস এটা ঠিক এর বিপরীত, এটা হচ্ছে ঠিক এটার বিপরীত। আচ্ছা, এই গেল। এর পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন আছে 16 নম্বর। 16 নম্বরে যেটি বলা হয়েছে সিনোনিম অফ ইনএভিটেবল। সিনোনিম অফ ইনএভিটেবল এইটা কি হতে পারে একটু দেখুন। প্রশ্নের উত্তরটা চাচ্ছি। গুড। এবার তাহলে আমরা দেখি এখানে যেটা পাচ্ছি, যেটা অ্যাভয়েড করা যায় না, এড়ানো যায় না। ঈর্ষণীয়, রিলায়েবল, অবশ্যম্ভাবী, এটা আমরা বলতে পারি অবশ্যম্ভাবী, আবশ্যিক যেটা কম্পালসারি। রিলায়েবল নির্ভরযোগ্য না, ডাউটফুল সন্দেহজনক না, আনঅ্যাভয়েডেবল এড়ানো যায় না এরকম, আনসার্টেন অনিশ্চিত। ইনএভিটেবল মনে হচ্ছে অবশ্যম্ভাবী, যেটা ঘটবেই। ঠিক আছে, আনঅ্যাভয়েডেবল সিনোনিম, অর্থাৎ যেটা এড়ানো যায় না এমন। অ্যাভয়েডেবল মানে এড়ানো যায় এমন, আর আনঅ্যাভয়েডেবল মানে এড়ানো যায় না সেটা।
ওকে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ লিংক আছে, এই লিংকে যদি আপনি যুক্ত হয়ে থাকেন তাহলে ফ্রি ক্লাস, ফ্রি এক্সাম এগুলো কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন সাথে সাথে। ফেসবুক যেটা করে যে ফেসবুক কিন্তু আপনাকে সবসময় পৌঁছায় না, সেক্ষেত্রে যদি আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকেন তাহলে ক্লাস শুরু হওয়া মাত্র নোটিফিকেশন পাবেন, এক্সাম শুরু হওয়া মাত্র লিংকের নোটিফিকেশন পাবেন। তো অবশ্যই যারা যুক্ত আছেন এই লিংকে প্রবেশ করে যুক্ত হয়ে যান হোয়াটসঅ্যাপ গ্রুপে। 17 নম্বর, 17 meaning of to keep one's temper, to keep one's temper এটার মানে কি? to keep one's temper, to keep one's temper দ্রুত দ্রুত জানাবেন। মেজাজ ধরে রাখা, যেটা মেজাজটা ধরে রাখা। to keep one's temper এর মানেটা কি? মেজাজ ধরে রাখা। এবং মেজাজটা আপনি কেমনে ধরে রাখবেন সেটা হচ্ছে বিষয়। এখানে to remain calm, to be aloof from, to be in the best mood, to not become upset। চাচ্ছি আমরা উত্তর চাচ্ছি, দেখি কে কিভাবে উত্তরটা করে। to keep one's temper মানে মেজাজ না হারানো, সেটা remain calm, ধীর স্থির থাকা, ধীর স্থির থাকা, ধীর স্থির থাকা। রাইট, যারা উত্তর করেছেন ধন্যবাদ। হোসনিয়ারা, সবুজ, মুনতাকিম, ধন্যবাদ। সবাই একটু শেয়ার করলে আমরা আরো খুশি হতাম, আরো বেশি ক্যান্ডিডেট আমাদের সাথে যুক্ত হতে পারত। 18 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সুপারলেটিভ ডিগ্রি অফ পপুলার। পপুলার মানে হচ্ছে জনপ্রিয়, জনপ্রিয়। এটার সুপারলেটিভ ডিগ্রি কোনটা? সুপারলেটিভ ডিগ্রি কোনটা এটা একটু জানতে চাই। পপুলার সুপারলেটিভ ডিগ্রি দেখেন, কিছু আছে এর স্ট্রাকচার চেঞ্জ করা যায় না। গুড বেটার বেস্ট, টল টলার টলেস্ট, বিগ বিগার বিগেস্ট, হট হটার হটেস্ট, রেড রেডার রেডেস্ট, এটা করা যায়। বাট এই যে পপুলার পপুলার আর পপুলার সেটা করা যায় না, সেক্ষেত্রে মোস্ট দ্বারা করতে হয়। মোস্ট পপুলার, মোস্ট পপুলার ইজ দ্য রাইট আনসার। মোস্ট পপুলার ইজ দ্য রাইট আনসার। ওকে, মোস্ট পপুলার। এরপর দেখেন কোয়েশ্চেন নাম্বার 19 যেটা আছে, ট্রান্সলেশন। ট্রান্সলেট, আমার 3 জোড়া জুতা আছে, আমার 3 জোড়া জুতা আছে। এটার অনুবাদটা চাচ্ছি, অনুবাদ। আমার 3 জোড়া জুতা আছে, এটার অনুবাদ কি হতে পারে? I have 3 pairs of shoes। প্রথম কথা হচ্ছে শুজ তো প্লুরাল, এখানে সিঙ্গুলার আছে, এটা কেটে দিলাম। I have 3 pairs of shoes। দুটো অপশন একই মনে হচ্ছে, এখানে দুটো অপশনকে এক মনে হচ্ছে। দেখেন তো আপনারা, প্রথম কথা হচ্ছে I have 3 pairs, 3 pairs shoes, ঠিক আছে। এখানে আছে 3 পেয়ার, আবার এখানে আছে I have 3 pairs of shoes। দেখুন এই যে 3 পেয়ার, পেয়ার্স, পেয়ার শব্দটা এটা প্লুরাল না করেও পড়া যায়। এটা আধুনিক গ্রামার আর হচ্ছে যেটা হচ্ছে ট্রেডিশনাল গ্রামার, এক্ষেত্রে একটা দ্বন্দ্ব আছে। সেক্ষেত্রে 3 পেয়ার্স করা, এটা মডার্ন গ্রামার এটাই করে। I have 3 pairs of shoes এটাই করে, এক্ষেত্রে কোনো সন্দেহ নাই। আর ওল্ড গ্রামারে পেয়ার এটাকে প্লুরাল করে না, এটা সিঙ্গুলার এবং প্লুরাল রূপ একই, এরকমটাই করে, 3 pairs of shoes। ওকে, পরের কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেন যেটা আছে 20 নম্বর, 20 নম্বর খেয়াল করুন। fill in the blank, the English spoke, speak, is spoken, spoken। এরপর আমরা শেষে দেখাবো কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। এর পূর্বে এই প্রশ্নের উত্তরটা একটু করে ফেলি। দা ইংলিশ মানে ইংরেজরা, ইংরেজরা
ইংরেজি বলে, যেহেতু প্লুরাল স্পিক পাস্ট টেন্সে না। এটা যদি ইংলিশটা প্রথমে আনতাম তাহলে তো ইংলিশ ইজ স্পোকেন বাই দ্য ইংলিশ, এরকমটা না। সেক্ষেত্রে যেটা হচ্ছে ইংলিশ, দ্য ইংলিশ স্পিক ইংলিশ, ইংরেজরা ইংরেজি বলে, ইংরেজরা ইংরেজি বলে। এবারে আসেন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেটা একটা লিস্ট করি, আপনাদের দেখাই যে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। এইটা খুব ভালোভাবে মাথায় রাখেন যে প্রথমে আমরা যেটা দেখলাম টেন্স থেকে প্রশ্ন আসছে, টেন্স। ভয়েস থেকে প্রশ্ন আসছে, ন্যারেশন থেকে প্রশ্ন আসছে, ন্যারেশন থেকে প্রশ্ন পেলাম, ভার্ব অ্যাডভার্ব, ভার্ব অ্যাডভার্ব এটা থেকে প্রশ্ন আসছে। আমরা সংক্ষেপে লিখতে পারি পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ এটা থেকেও প্রশ্ন আসছে, পার্টস অফ স্পিচ। এরপর হচ্ছে খেয়াল করবো পার্টস অফ স্পিচের মধ্যে প্রেপোজিশনটাকে আলাদা করে বলি, প্রেপোজিশন একটা বড় চ্যাপ্টার তো। প্রেপোজিশন এখান থেকে প্রশ্ন আসছে, ভোকাবুলারি, ভোকাবুলারি থেকে প্রশ্ন আসছে, সিনোনিম অ্যান্টোনিম মিনিং সবই আছে। এরপর আর্টিকেল থেকে প্রশ্ন আসছে, আর্টিকেল এটা থেকে প্রশ্ন আসছে। এরপর স্পেলিং থেকে প্রশ্ন আসছে, স্পেলিং থেকে প্রশ্ন আমরা পেয়েছি। ট্রান্সলেশন, ট্রান্সলেশন, কারেকশন। আমরা কিন্তু প্রত্যেক সেশনের শেষে এরকম একটা লিস্ট দিয়ে দিই যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসলো। এই লিস্টটা জানা, এই লিস্টটা জানা খুব জরুরি, এই লিস্টটা জানা খুব জরুরি। এটা কিন্তু আমরা দিয়ে দিই, প্রত্যেকবারই আমরা দিয়ে দিচ্ছি। ওকে, তো আশা করি আপনারা আজকের সেশনটি উপভোগ করেছেন। যারা আসন্ন সামনের নার্সিং ভর্তি পরীক্ষায় বসতে যাচ্ছেন, বোথ বিএসসি এন্ড ডিপ্লোমা, তাদেরকে বলবো সুন্দরভাবে একটা প্রস্তুতি নেবেন, একটা কম্প্যাক্ট প্রস্তুতি নেবেন, যাতে করে প্রশ্ন যাই হোক না কেন আপনি টেকেন। আমরা কিন্তু শুধু কমনের জন্য পড়াই না, গার্ডিয়ান কখনো শুধু কমনের জন্য পড়ায় না। প্রশ্ন যেভাবেই হোক না কেন আপনি যেন টেকেন, সেইভাবে আপনাকে গড়ে তোলা হবে। আমাদের এক্সাম গুলো, আমাদের ক্লাসগুলো আপনার প্রস্তুতিকে আরো শানিত করবে। সবার সফলতা কামনা করে আজকের সেশন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।